আমার যুবক ভাইরা, আমিনু কামা আমানান নাস। আল্লাহ এই জন্যই বলে এদের মতো ঈমান আনো যারা ঈমানের পরীক্ষা দিছে। আসিয়া কিন্তু ঈমানের পরীক্ষা দিছে, উলঙ্গ করে দেওয়ার পরেও আসিয়া ঈমান থেকে চুল পরিমাণ পিছপা হয় নাই। এবার ফেরাউনের লোক আইসা আসিয়ার শরীর থেকে চামড়াগুলি টেনে টেনে উঠায়া দিচ্ছে। জীবন্ত মানুষের শরীর থেকে যদি চামড়া তুলে দেওয়া হয়, কি পরিমাণ শাস্তি আসিয়ার উপরে। জীবন্ত মানুষের শরীর থেকে চামড়াগুলি তুলে ফেলা হচ্ছে, সহ্য করার মতো না, ধৈর্য ধরার মতো না। একের পর এক নির্যাতন। আসিয়া আসমানের দিকে তাকায়া বলে, মালিক আর সহ্য করার মতো না, আল্লাহ আমি আর বরদাস্ত করতে পারি না, আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন। আল্লাহ আপনি আমার পাশে, আপনার পাশে একটা ঘর বানায়া দেন। মালিক আপনার পাশে আমারে নিয়ে যান, আর আপনার পাশেই আমার একটা ঘর বানায়া দেন। আসিয়া দরখাস্ত করতেছি। ফেরাউন কিছুক্ষণ পরে বড় একটা পাথর লইয়া আসিয়ার মাথার সামনে দাঁড়াইছে। তারা এখন মেরে তেমনি কালেমা সারবি না। কিন্তু ফেরাউন তাকায়া দেখে আসিয়া মুস্কি মুস্কি হাসে, সুবহানাল্লাহ। এমন নির্যাতনের ভিতরে বলুন কারো মুখ দিয়া হাসি আসবে? আপনার সামনেও তুলে লাইছে মনে করেন, আপনার হাতে পায়ে ফেরাক মারা, আপনার মুখ দিয়া হাসি আসবে? আসিয়া তো মুস্কি মুস্কি হাসে। ফেরাউন জিগায়, আসিয়া মুস্কি মুস্কি হাসস, মরণা পড়ল এমন একটা জায়গায় দাঁড়াইয়া কেমনে গো আসিয়া তুই হাসস? আসিয়া কয়, আমি যা দেখি ফেরাউন তুই তা দেখস না। আমি যা দেখি তা তুই দেখস না। আমি আমার মালিকের কাছে বলছিলাম, মালিক আপনার পাশে আমার নিয়ে যান, আমার একটা ঘর বানায়া দেন। আরে ফেরাউন, আমার মালিক আমার চোখের সামনে জান্নাতের বালাখানা তুলে ধরছে। আমি জান্নাতের বালাখানা নাজ নিয়ামত দেখতেছি, তাই আমার আনন্দে মুস্কি হাসি চলে আসছে। চিন্তা করেন, আসিয়া কি সাধারণ কোন মহিলা? আমার যুবক ভাইরা, আসিয়া সাধারণ কোন মহিলা না। জান্নাতের বালাখানা দেখায়া দেখায়া আসিয়া নিয়ে গেছে। শাহাদাত বরণ করছে কিন্তু ঈমান দেয় নাই।